আসসালামু আলাইকুম গাইস। রিসেন্টলি সবাই আমাকে কমেন্ট করতেছিল যে গেমিং লোগো কীভাবে বানাই। তো মূলত এই ভিডিওটা করা আমার। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে প্রফেশনালভাবে আপনারা গেমিং লোগো ক্রিয়েট করবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করলে কিছুই বুঝবেন না। তো লেটস স্টার্ট। প্রথমে চলে আসবেন আমাদের হোম স্ক্রিন। আপনাদের এডিট করার জন্য দুইটি অ্যাপসের প্রয়োজন, এক পিক্সেল ল্যাব, দুই পিক্সআর্ট। এই দুইটা অ্যাপই প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। প্রথমে আমরা পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর আপনারা ফ্রি ফায়ারের একটি প্রোফাইলের স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট ইম্পোর্ট হওয়ার পরে ক্রপ বাটনে ক্লিক করে আপনারা ক্রপ করে ক্যারেক্টারটাকে ক্রপ করে নেবেন। ক্রপ করা হয়ে গেলে টিক চিহ্ন বাটনে ক্লিক করুন। নিচে দেখবেন রিমুভ বিজি অপশন আছে, ওই রিমুভ বিজি অপশনে ক্লিক করে ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ড ইরেজ করে ফেলবেন। ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে যাওয়ার পর উপরে ইরেজ অপশনে ক্লিক করে সাইজে 100 করে দিবেন। এখন এইভাবে আলতো করে এটাকে ঘষবেন, ঘষে ক্যারেক্টারটাকে মাঝামাঝি অপশনে নিয়ে আসবেন। এটুকু করে ফেলার পর টিক চিহ্ন দিয়ে সেভ করে নেবেন। এরপর আবার ক্রপ অপশনে ক্লিক করে এআই ইনহ্যান্সারে ক্লিক করবেন। ফটোটা ইনহ্যান্স হতে কিছুটা সময় নেবে। ইনহ্যান্স হয়ে যাওয়ার পর আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে দিবেন। পিক্সআর্টের কাজ আপাতত শেষ। আবারও চলে আসবেন হোম স্ক্রিনে, পিক্সেল ল্যাব ওপেন করবেন। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ওপেন হওয়ার পর উপরে যে প্লাস আইকন আছে ওই প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আপনারা একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। এই ব্যাকগ্রাউন্ড আপনারা টিকটকে যে কোনো একটি আইডি থেকে নিয়ে নিতে পারেন। আমার টিকটক অ্যাকাউন্টেও এই ব্যাকগ্রাউন্ডটি দেওয়া আছে, আপনারা চাইলে ওইখান থেকেও নিতে পারেন। এখন এই ফটোটাকে ফুল সাইজ করে দিবেন। ফুল সাইজ করে দেওয়ার পর উপরে লেয়ারে ক্লিক করে আপনারা এটাকে লক করে দিবেন। আবারও প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আপনারা ফ্রি ফায়ারের স্ক্রিনশট নেবেন, শুধু প্রোফাইলটাকে ক্রপ করে রাখবেন। ক্রপ করে ইম্পোর্ট করার পরে আপনারা এটাকে হালকা একটু বড় করে নেবেন। নিচে স্ক্রল করে ডান দিকে আসবেন। ডান দিকে আসার পরে নিচে 360 রোটেট অপশনে ক্লিক করবেন। এখানে এক্স 0 থাকবে আর ওয়াইটাকে 23 করে দিবেন। এখন শেডো অপশনে ক্লিক করবেন, এনেবল করে ব্লু কালার দিয়ে দিবেন। এখন স্টকে ক্লিক করবেন, এনেবল করে ব্লু কালার দিয়ে দিবেন। এখন আবারও প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আপনারা আপনাদের ফ্রি ফায়ারের ক্যারেক্টারটা নিয়ে আসবেন, যেটা আমরা পিক্সআর্ট থেকে ইনহ্যান্স করেছিলাম। এটাকে আপাতত যে কোনো জায়গায় বসিয়ে এটার স্টক এবং শেডোটাকে ব্লু করে দিবেন। এটা আমাদের ক্যারেক্টার পিছনে থাকবে। এখন এটাকে কপি করবেন, কপি করে এটাকে সামনের যে ক্যারেক্টারটা রাখবেন ওইটা শেপে বসিয়ে দিবেন। পিছনের ক্যারেক্টারে ক্লিক করে অপাসিটিটাকে একটু কমিয়ে দিবেন। আপাতত কাজ শেষ। আবারও উপরে ক্লিক করে টেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে আমি আবার মন মতো একটা টেক্সট দিয়ে দিচ্ছি, আমি দিলাম রাফি। এখন এটা সাইজ হালকা একটু বড় করে দিবেন। এখন এখানে এবি অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা আপনার মন মতো ফন্ট ইউজ করতে পারেন, আমি আমার ফন্টে ইউজ করে নিলাম। এখন রাইট সাইডে স্টকে ক্লিক করবেন, এটাকে এনেবল করে দিবেন। আবার শেডোতে ক্লিক করে এনেবল করে ব্ল্যাকে দিয়ে দিবেন। এখন কালারে চলে যাবেন, কালার ব্লু করে দিলাম। 3D টেক্সটে ক্লিক করে এটাকে এনেবল করে দিবেন। লাস্টে রিফ্লেকশন অপশনে ক্লিক করে এটাকেও এনেবল করে দিবেন। তো আপাতত আমাদের এডিট কমপ্লিট। উপরে সেভ অপশন থেকে সেভ করে নেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।